30 অক্ষরের কোরআনও আছে, 40 অক্ষরের কোরআনও আছে। 40 অক্ষরের কোরআন আপনারা চিনেননি, পাইছেননি বাংলাদেশে? 40 অক্ষরের কোরআন আছে, অসংখ্য অগণিত কোরআন আছে। 30 অক্ষরের কোরআন হলো কালির লেখা, আর 40 অক্ষরের কোরআন হলো মানব বডি। যেরকম সুবহানাল্লাহ, ইন্নাল্লাহ, নিশ্চয় আমি আল্লাহ, শুধু আমি না, ও মালাইকাতাহু, আমার ফেরেশতার জগৎ নিয়া কি করি? খাই না, ঘুমাই না, হাল চাষ করি না। ইউসাল্লুনা আলান নবী, যেরকম সুবহানাল্লাহ। আমি আমার ফেরেশতাগণকে নিয়ে আমার হাবিবের উপর দরুদ শরীফ পড়িয়াছি, পড়িতেছি, পড়িব। কি পড়িয়াছেন, পড়িতেছি, পড়িব। আমরা পৃথিবীর মানুষ, আলেম উলামা, পীর মাশায়েখ, হাজী হাফেজ, ইমাম, মুফতি, মুহাদ্দিস, মুফাসসির, কেউ যদি নবীজির উপর দরুদ শরীফ না পড়ি, দরুদ কি বন্ধ থাকবে? না, চলবে। জোরে বলেন। দরুদ শরীফ, মিলাদ শরীফ চলবে যদি পড়েন। আল্লাহ আল্লাহর ফেরেশতা নিয়ে দরুদ শরীফ পড়িয়াছেন, পড়িতেছেন, পড়িবেন। আল্লাহ যে কাজটা আল্লাহর ফেরেশতা নিয়ে করিয়াছেন, করিতেছেন, করিবেন, এই কাজ করতে পৃথিবীর সকল মানুষকে বলে নাই, মুফতি সাহেবকে বলে নাই, মুহাদ্দিসকে বলে নাই, মুফাসসিরকে বলে নাই, হাজী সাহেবকে বলে নাই, হাফেজ সাহেবকে বলে নাই, পীর সাহেবকে বলে নাই, আলেম সাহেবকে বলে নাই, বক্তাকে বলে নাই। বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, সাল্লু আলাইহি, তোমরা আমার বন্ধুর উপর দরুদ পড়ো। যেরকম সুবহানাল্লাহ। বলছেন ঈমানদারকে। কাকে? জোরে বলেন, কাকে বলছেন? ঈমানদারকে। সাল্লু আলাইহি, তোমরা আমার বন্ধুর উপর দরুদ পড়ো। ওয়া সাল্লিমু তাসলিমা, এবং সালাম পাঠাও পাঠাইবার মতন। ঘোষণাকার আল্লাহ কইছে সালাম পাঠাও পাঠাইবার মতন, যেভাবে পাঠাইবার প্রয়োজন সেইভাবে। আর আপনারা আস্তে আস্তে পড়তেছেন, মনে হয় কয়েক মাস যাবত খানা পিনা করেন নাই, দুর্বল হয়ে গেছেন। 1 কোটি রাকাত নামাজ পড়লে একটা হজের সওয়াব পাবেন না, 1 কোটি কোরআন খতম করলে 1টি হজের সওয়াব পাবেন না, 1 কোটি জিকির করলে একটা হজের সওয়াব পাবেন না। আমার নবীজির মুহাব্বতে কয়েকবার দরুদ শরীফ পড়লে আল্লাহ বলেন 1 লক্ষ, নবীজিও বলেন 1,60,000 হজের সওয়াব দান করবেন। আরো আসতে বলেন, 1,60,000 হজ করার মতো ধনী বাংলাদেশে আছে? কথা বলেন। আপনি 6 লক্ষ 7 লক্ষ টাকা ব্যয় করে 7 সমুদ্র 13 নদী পার হয়ে মক্কা মদিনা গেলেন, হজ করলেন। হজ কবুল হইতে পারে, নাও হইতে পারে, কিন্তু নবীজির মুহাব্বতে কয়েক মর্তবা দরুদ শরীফ কোন ঈমানদার পড়লে 1,60,000 হজের সওয়াব পাবেন। এতে কোনো সন্দেহ নাই যে আল্লাহ বলেছেন 1,60,000 হজের সওয়াব দিবেন। সেই আল্লাহ কি আজকের মাহফিলে আছেন? ঘুমাচ্ছেন? ঘুমাইতেছেন? আল্লাহ ঘুমায়? কথা বলেন। আল্লাহ ঘুমায়? ঘুমায় না। আল্লাহ আল্লাহর ফেরেশতা নিয়ে দরুদ পড়িয়াছেন, পড়িতেছেন, পড়িবেন। আল্লাহও আছেন, আল্লাহর ফেরেশতারাও আজকের মাহফিলে
আছেন, যার মোহাব্বতে পড়িয়াছেন, পড়িতেছেন, পড়িবেন, তিনি নবী মুহাম্মদুর, বলুন ইয়া রাসূলুল্লাহ, জবান খুলে বলুন ইয়া রাসূলুল্লাহ। সেই নবীজি আজকের মাহফিলে না নাই, আছে না নাই? আল্লাহ আছেন, নবীও আছেন। আমরা আল্লাহকেও দেখি নাই, নবীকেও, আল্লাহকেও দেখি নাই, নবীকেও দেখি নাই। আজকের মাহফিলে আল্লাহ আছেন, নবীজিও আছেন। আল্লাহ হচ্ছেন রাব্বুল আলামিন, নবী হচ্ছেন রাহমাতাল লিল আলামিন। আল্লাহ যতটুক সৃষ্টির রব, নবীজি ততটুক সৃষ্টির রহমত। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ হচ্ছেন রাহমানুর রাহিম, নবী হচ্ছেন রাউফুর রাহিম। আল্লাহ রাহমানুর রাহিম, নবীজি রাউফুর রাহিম। পৃথিবীর মুসলমান ৭৩ দলে বিভক্ত। আরবিতে বলে ফেরকা, বাংলা বলে দল। জান্নাতি কয় দল? জোরে বলেন, জোরে বলেন, এক দল। জাহান্নামী ৭২ দল। আল্লাহ হাশরের মাঠ বানাবে, মিজানের পাল্লা লটকাবে, নেকি বদির হিসাব নিবে। হাশরের মাঠ বানাইবার আল্লাহর কোনো দরকার নেই। এই গ্রামটার নাম কি? ফকিরাবাদ। দুইজনের মধ্যে ঝগড়া হয়েছে। কয়জনের মধ্যে? দুজনের পক্ষ থেকে কোর্টে কেস হয়েছে। দুজনের পক্ষ থেকে কোর্টে কেস হয়েছে। ম্যাজিস্ট্রেটের কোর্টে, নিম্ন কোর্টে, জজ কোর্টে, হাই কোর্টে, সুপ্রিম কোর্টে। ম্যাজিস্ট্রেট দুজনের বিচার করতে হলে কে দোষী কে গুণী, ফকিরাবাদ ঘটনাস্থলে থাকতে হবে, দেখতে হবে। নাই, বিচারের কোর্টে বিচার করতে গেলে সাক্ষীর প্রয়োজন। ঠিক কিনা বলেন? আমার আল্লাহর কি কোনো সাক্ষীর প্রয়োজন আছে? জোরে বলেন। গোপনে করেছেন যাহা তাহাও দেখেছে, প্রকাশ্যে করেছেন যাহা তাহাও। রমজান মাসে দরজা বন্ধ করে খেয়েছেন, কেউ দেখে নাই, আল্লাহ দেখছে কিনা। পানির তলে ডুবদা পানি খেয়েছেন, কেউ দেখে নাই, আল্লাহ দেখছে কিনা, দেখছে। পৃথিবীর মুসলমান কয়জন বেহেশতে, কয়জন দোজখে আল্লাহ জানে কিনা। কে নেকি কে বদি আল্লাহ জানে কিনা, জানে। ইন্তেকালের পরে বলতে পারে তোমরা বেহেশতে যাও, তোমরা দোজখী দোজখে যাও। কেন হাশরের মাঠ বানাবে? 50,000 বছর কেন দাঁড়া করে রাখবে? সোয়াত পরে সূর্য এনে মাথার মগজ গলাইয়া 70 খাত পশিনার সাগর কেন বানাবে? নিষ্প্রয়োজন। বানাবে একটাই কারণ, যে নবীকে সৃষ্টি না করলে করতেন না বিশ্বভুবন। সেই নবীজির শান কত যে মহান। করিতে প্রমাণ, সাজাইবে মাঠ, লটকাইবে মিজান। আমরা সেই নবী চাই কি চাই না? দুহাত তুলে দেখান, নবী চাই কি চাই না? নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া। রেজবিয়া দরবার শরীফ, রেজবিয়া দরবার শরীফ, আহলে সুন্নাত ওয়াল জামাত, ফকিরাবাদ দরবার শরীফ। জোরে বলি মারহাবা। দরুদ পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। বেলা যখন
শেষ কইবে পারের তরি পাবে না, সময় তাকেতে মুর্শিদে ধরে পথ করে না সাধনায়। জবান খোলে দোয়ালালে কোথায় রইলেন দয়াল নবী গো, এই কাহার সাথে মিশিয়া দয়া করে দেন গো দেখা, নূরে পর্দা উঠায়া সাল্লে আলে নবীজির শান কত যে মহান, ছিল না বাংলার দুই পাতার মোল্লার দলে। তার মধ্যে এক নাস্তিক, নামটা হচ্ছে আহমদুল্লাহ। নাম কি? নামটা বড় সুন্দর নাম, কামটা বড় খারাপ। তে মুসলমান তে বাদ হয়ে গেছে, হারেস হয়ে গেছে, নাস্তিকের দলে চলে গেছে। রূপে নমুনা মানুষ, হাকিকতে শয়তান। সে বলছে নবীজি দুনিয়াতে আসার 40 বছর পরে নবী হয়েছে। সে কুফরি করছে, মিথ্যা কথা বলছে। লানাতাল্লাহ আলাল কাযিবিন, মিথ্যাবাদী মালাউন। মিথ্যাবাদী কি? শয়তান। জিনের মধ্যে শয়তান আছে, ইনসানের মধ্যে 114 নম্বর সূরার লাস্ট আয়াত, আল্লাযী ইউওয়াসবিসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। জিন শয়তান এবং মানুষ শয়তানের ওয়াসওয়াসা হইতে আল্লাহর কাছে পানা চাই। জিনের মধ্যে শয়তান আছে, মানুষের মধ্যে শয়তান আছে। আব্দুল্লাহ ইবনে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীজিকে একদিন বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, জানতে চেয়েছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর সৃষ্টিতে সর্বপ্রথম আল্লাহ কি সৃষ্টি করেছেন? নবীজি বলেন, আউয়ালু মা খালাকাল্লাহু নূরি। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর সৃষ্টিতে সর্বপ্রথম সৃষ্টি তোমার হাবিবের নূর মোবারক। সুবহানাল্লাহ। ওয়া আনা হালাকি মিন নূরি ওয়া আনা মিন নূরি। সুবহানাল্লাহ বলেন। সে বলছে নবীজি দুনিয়াতে আসার 40 বছর পরে নবী হয়েছে। নবুয়াত শব্দটা নাবা শব্দ হইতে, যাহার অর্থ খবর। নবী শব্দের আবিধানিক অর্থ হচ্ছে গায়েব কি খবর দেনওয়ালা। যখন সুবহানাল্লাহ। জিবরাইল আমিন একদিন আমার নবীজিকে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার বয়স কত? নবীজি তখনও নবী। আমাদের সাইয়েদনা আদি পিতা আদম সফিউল্লাহ যখন মাটি ও পানিতে মিশ্রিত, কুনতু নাবিয়া ওয়া আদামু বাইনাল মাই ওয়া তিন। সুবহানাল্লাহ বলেন। আদম আলাইহিস সালাম মাটি ও পানিতে মিশ্রিত, তখনও আমার নবীজি নবী। আর সে বলছেন দুনিয়াতে আসার 40 বছর পরে নবী হয়েছে। খুব মনোযোগ।
আমার নবীকে না চিনে যারা কবরে যাবে তাদের মুক্তি নাই। সমস্ত ইবাদতে সেজদা দিয়েছেন আল্লাহকে, সর্বঘাটে গেলে পাইবেন আমার নবীজিকে। আল্লাহ থাকবেন কোথায়? নবী যেখানে আল্লাহ সেখানে। তো নবীজি বলেন আমার বয়সের কথা পরে বলবো, আগে বলো তোমার বয়স কত। জিবরাইল আমিন বলেন ইয়া রাসূলুল্লাহ আমার বয়স কত আমি জানি না, তবে একটা ঘটনা যদি উপস্থাপন করি আপনি বলতে পারবেন আমার বয়স কত। ঘটনা কি? জিবরাইল আমিন বলেন আমি সৃষ্টি হওয়ার পরে আসমানে একটা তারকা দেখেছি, এটা উদয় হয়ে থাকতো, স্থির থাকতো ৭০,০০০ বছর। হঠাৎ করে দেখি না গোপন হয়ে গেছে, অস্তমিত ছিল আবার ৭০,০০০ বছর, আবার উদয় হয়েছে, উদয় অবস্থা দেখেছি ৭০,০০০ বছর, আবার অস্তমিত হয়ে গেছে, গোপন রয়েছে ৭০,০০০ বছর। ৭০,০০০ বারে একবার, এই হিসাবে আমি জিবরাইল দেখেছি ৭২,০০০ বার। যেরকম সুবহানাল্লাহ। নবীজি বলেন এই তারকাটা তুমি চিনো? এই তারকাটাই ছিলাম আমি নবী মুহাম্মদুর। বলুন ইয়া রাসূলুল্লাহ, বলুন ইয়া রাসূলুল্লাহ। তখনও নবীজি নবী, তখনও কি? আর নাস্তিক বলছে, মালাউন বলছে নবী দুনিয়াতে আসার ৪০ বছর পরে নবী হয়েছে। ও নবী চিনে নাই। নবী না চিনলে আল্লাহ চিনা হবে না, নবী না চিনলে আল্লাহ চিনা হবে না, নবী না মানলে মুসলমান। বিসমিল্লাহির রহমানির রহিম। ওমিনান নাস মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। যেরকম সুবহানাল্লাহ। ৭২ দল নামাজ পড়বে, রোজা রাখবে। নবীজি বলেন কুল্লুহু ফিন্নার, সমস্ত মুসলমান দুজখী। মুসলমানদের প্রথম জামাত হচ্ছে সাহাবীগণ, যারা নবীজিকে সরাসরি দেখেছেন, নবীজির কাছে বসেছেন, নবীজির কাছে কালমা পড়ে মুসলমান হয়েছেন, তারা হলো সাহাবী। সাহাবীদের সংখ্যা ছিল ১,১৪,০০০। এই সাহাবীগণের মাঝে বলেন কুল্লুহু ফিন্নার, সমস্ত সাহাবীগণের কলিজা শুকিয়ে গেছে, পানি নাই। বহু বছর বলছেন সমস্ত মুসলমান দুজখী। পরক্ষণে বলেন ইল্লা মিল্লাতান ওয়াহিদ, একটা দল ব্যতীত। সুবহানাল্লাহ বলেন। তখন সাহাবীদের অন্তরে একটু পানি আসছে। সাহাবীরা প্রশ্ন করে মান হিয়া ইয়া রাসূলুল্লাহ, সমস্ত মুসলমান দুজখী একটি দল ব্যতীত। আরবিতে বলে ফেরকা, বাংলা বলে দল। সমস্ত মুসলমান দুজখী একটি দল ব্যতীত, এটা কোন দল? নবীজি বলেন মানা আলাইহি ওয়া আসহাবী, আমি আমার সাহাবীগণ যেই মতে, যেই পথে, যেইভাবে জাকিরি জিন্দেগি অতিবাহিত করিয়াছি, ওই মত ওই পথে যারা চলবে তারা হবে জান্নাতি। যেরকম সুবহানাল্লাহ। নবীজির মত পথ, সাহাবীদের মত পথ, এই পথে এই মতে কুরবান করেছেন আকাশের নিচে জমিনের উপরে একজন, যিনি হচ্ছেন আমাদের মহান মুর্শিদ, জামানার মুজাদ্দিদ মহিউসুন্নাহ, রাহনুমায়ে শরীয়ত, পীরে তরিকত, হাদি দ্বীন মিল্লাত, শেরে গাজী আল্লামা আকবর আলী রিজভী রাদিয়াল্লাহু তাআলা। যেরকম সুবহানাল্লাহ। ওনার স্মরণে আজকে ফকিরাবাদ আমার ভাই রাহনুমায়ে শরীয়ত, পীরে তরিকত আল্লামা হযরত মাওলানা মুফতি শফিকুল ইসলাম রিজভী সাহেবের বাড়িতে মাহফিল চলতেছে। খুব মনোযোগ। এমন একজন মহান মুর্শিদ এই পৃথিবীতে আগমন করেছেন,
যিনি উসিলা আমরা ঈমান ও আকীদার পরিচয় পেয়েছি। ঈমান কি জিনিস, আকীদা কি জিনিস, যিনির পবিত্র রক্ত বিসর্জনের বিনিময় আমরা ওহাবি ও সুন্নির পরিচয় পেয়েছি। সুন্নি কারা, ওহাবি কারা, হকে কারা, বাতিল কারা, এই পরিচয় দিয়েছেন জামানার মুজাদ্দিদ মহিউসুন্নাহ শেরে গাজী আল্লামা আকবর আলী রিজভী রাদিয়াল্লাহু তাআলা। যখন সুবহানাল্লাহ, ওনার পথের পথিক যারা বিনা হিসাবে জান্নাতে যাবে তারা। যখন সুবহানাল্লাহ, ওনার মতে যারা আছে তারা জান্নাতি। এই পথ, এই মত জান্নাতি পথ। খুব মনোযোগ। ওয়া মিনান নাস মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। 72 দলের অন্তর্ভুক্ত একদল মুসলমান আমার নবীজির পিছে নামাজ পড়ছেন, রোজা রাখছেন, হজ করছেন, যাকাত দিচ্ছেন, দাড়ি রাখছেন, টুপি পরছেন, পাগড়ি পাঞ্জাবি আজকুল জুব্বা সব ছিল তাদের মাঝে। থাকার পরে বলতেছে, নবী গো আমরা মুসলমান, আমরা মুমিন। নবী বলছেন, দাবি করছো মুসলমান, দলিল দাও। কি দাও? 72 দলের দাবি আছে, দলিল নাই। কি নাই? কথা কয় না কেন? 72 দলের দাবি আছে, দলিল নাই। দলিল ব্যতীত দাবি গ্রহণীয় নয়। আহলে সুন্নাত ওয়াল জামাতের প্রত্যেকটা আলেম ওলামা পীর মাশায়েখের দলিল আছে। 72 দলের দলিল নাই, দাবি আছে। খুব মনোযোগ। নবী বলছেন, তোমরা দাবি করছো মুসলমান, দলিল দাও। আমি আব্দুর রহমান রিজভী দাবি করলাম, এই ফকিরাবাদ আজকের মাহফিলের প্যান্ডেলের মাঠ আমার। দাবি করছি, কি করছি? দাবি করছি। সম্মানিত সভাপতি সাহেব, আমি বিক্রি করব, আমার মাঠ আমি বিক্রি করব। সভাপতি সাহেব বললেন, আপনার দাবি আপনি বিক্রি করবেন? জি। কত? আমি বললাম 10 লক্ষ। সভাপতি সাহেব বলছেন, আমি কিনছি। সভাপতি সাহেব কিনছেন, আমি বেচছি। সভাপতি সাহেবকে বললাম, আপনি টাকা দেন। সভাপতি সাহেব বলছেন, আগামী দিন রেজিস্ট্রি কোর্টে আসেন, দলিলগুলা বুঝিয়ে দেন, টাকা বুঝে নেন। দলিলের মধ্যে জাল আছে না? পাসপোর্টের মধ্যে আছে না? ভিসার মধ্যে আছে না? টাকার মধ্যে আছে না? মালের মধ্যে আছে না? মুসলমানের মধ্যে জাল আছে, আলেমের মধ্যে জাল আছে, হাফেজের মধ্যে জাল আছে, ইমামের মধ্যে জাল আছে, মুফতি সাহেবের মধ্যে জাল আছে, শায়েখের মধ্যে জাল আছে, বক্তার মধ্যে জাল আছে। উনি টাকা নিয়ে রেজিস্ট্রি করে চলে গেলেন, আমি দলিল নিয়ে চলে গেলাম। সকাল 10টা। ম্যাজিস্ট্রেটকে বললাম, আপনি ফকিরাবাদ মুফতি শফিকুল ইসলাম রিজভী সাহেবের বাড়িতে একটা মাহফিল হয়েছিল, মাহফিলের প্যান্ডেলের মাঠ আমার। সভাপতি সাহেবের কাছে বিক্রি করলাম 10 লক্ষ। উনি টাকা নিয়ে এসেছে, আমি দলিল নিয়ে এসেছি। এই নেন দলিল, আপনি সিগনেচার করেন, আমি টাকাগুলি বুঝে নেই। 10 মিনিট খাতে রাখার পরে দলিলগুলি ফেলে দিলেন। আমি বললাম, আমার দলিল ফেলে দিলেন কারণ কি? রিজভী সাহেব, সিগনেচার করতে পারছি না, দলিলগুলা জাল। দলিলগুলা কি? কথা বলেন, দলিলগুলা কি? জাল। জাল হওয়ার কারণে আমার দাবি কি সঠিক না বেঠিক? বেঠিক। 72 দলের দাবি জাল, দলিল নাই। খুব মনোযোগ। নবীজি বলেন, তোমরা যে মুসলমান দাবি করছো, দলিল দাও। ওরা দলিল দিচ্ছে। 72 দলে যে দলিল বর্তমানে দিতেছে, ওয়া মিনান নাস মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির। আমরা আল্লাহর উপর ঈমান আনছি, পরকালের উপর ঈমান আনছি। আল্লাহর আদেশ নামাজ মানে, রোজা মানে, হজ মানে, যাকাত মানে, দাড়ি মানে, টুপি মানে, ডিলাকুলো, পর্দা পশিদা সব মানে, মানছি। আমরা মুসলমান, আমরা মুমিন। আল্লাহ বলেন, দোস্ত, ওমা হুম বিমুমিনিন, এরা মুসলমানও না, মুমিনও না। যেরকম সুবহানাল্লাহ, এরা কি না? মুসলমানও না,
মুমিনও না। তোরা আল্লাহ মানছে, নামাজ মানছে, রোজা মানছে, হজ মানছে, যাকাত মানছে, দাড়ি মানছে, টুপি মানছে, ডিলাকুলুপ মানছে, কোরআন মানছে, পর্দা পশিদা সব মানছে, মুসলমান না কেন? আল্লাহ বলেন আমান্না বিল্লাহে বলছে, ওয়াবিল ইয়াউমিল আখির বলছে, কিন্তু যারে সৃষ্টি না করলে আমি রবের রবিয়াতের পরিচয় হতো না। আল্লাহ যখন ছিল একা, নাকি ছিল কোনো সকা? আল্লাহ যখন ছিল একা, নাকি ছিল কোনো সকা? তখন আল্লাহ প্রকাশ করতে চাই আপন নূর হইতে খোদা, হাবিবের নূর করলেন জোদা। সুবহানাল্লাহ বলেন। আপন নূর হইতে খোদা, হাবিবের নূর করলেন জোদা। জোশ মারিল এশকের দরে, আয় গো সময় যায়, পর দরুদ নবী মুস্তাফা। সুবহানাল্লাহ। ছিলেন আল্লাহ গোপনের গোপন, আপন নূর হইতে নবী করিলেন সৃজন। ছিলেন আল্লাহ গোপনের গোপন, আপন নূর হইতে নবী করিলেন সৃজন। আরশ কুরসি লৌহ কলম নবীর নূরের ফসেনা, নূরের নবী শুইয়া আছে মদিনা, নূরের নবী যারো শিলা পয়দা হলি, যারো শিলা পয়দা হলি, তারে কেন নূরের নবী মদিনা, নূরের নবী। নবীজি কখন নবী চিনল না দুই পাতার মোল্লা শায়েখ আহমদুল্লাহ? নবীজি কখন নবী? আল্লাহ যখন ছিল একা, নাকি ছিল কোনো সকা? তখন আল্লাহ প্রকাশ করতে চাই আপন নূর হইতে খোদা, হাবিবের নূর করলেন জোদা। জোদা করিয়া বলেন কুনিয়া হাবিবি মুহাম্মদ। যেরকম সুবহানাল্লাহ। বন্ধুরে আল্লাহ যখন ছিল একা, নাকি ছিল কোনো সকা? তখন আল্লাহ প্রকাশ করতে চাই গোপন খোদা, প্রকাশ করতে চাই। রাজা আছে প্রজা নাই, কে বলবে রাজা? বক্তা আছে শ্রোতা নাই, কে বলবে বক্তা? মাস্টার আছে ছাত্র নাই, কে বলবে মাস্টার? ইমাম আছে মুক্তাদি নাই, কে বলবে ইমাম সাহেব? পীর আছে মুরিদ নাই, কে বলবে পীর সাহেব? আল্লাহ যে রহমান রাহিম গাফফার, কে বলবে? আল্লাহ পাকের নিজ নূর হইতে নূরে মুহাম্মদীকে আলাদা করে আল্লাহ নাম রেখেছেন মুহাম্মদ। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহ নামের পরিচয় সৃষ্টিতে নাই, আল্লাহ নামের পরিচয় নাই, তখন নবীজির নাম মুহাম্মদ। বলুন ইয়া রাসূলুল্লাহ। তখনও আমার নবী নবী। দুই পাতার মোল্লা কয় সৃষ্টিতে আসার 40 বছর পরে নবী। বন্ধুরে মুহাম্মদ নাম রেখেছে আল্লাহ, জিকির চলতেছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বলুন ইয়া রাসূলুল্লাহ। মুহাম্মদ হাম্মদ নামটি লাগে কি মধুর। বলুন মুহাম্মদ হাম্মদ নামটি লাগে বিশ্বভুবন করল রোশন,
বিশ্বভুবন করলো রোশন ওই নামেরই নূর আমার মোহাম্মদ হাম্মদ নামটি লাগে কি মধুর বলুন মোহাম্মদ হাম্মদ নামটি ওই নামেতে মধু ভরা কত আশেক আত্মহারা ওই নামেতে মধু ভরা কত আশেক আত্মহারা ওই নামের পিয়ালা পানি করিয়া এসকেতে বিভোর আমার মোহাম্মদ হাম্মদ নামটি লাগে কি মধুর বিশ্বভুবন করলো রোশন ওই নামেরই নূর আমার মোহাম্মদ হাম্মদ নামটি লাগে কি মধুর আল্লাহ নামের পরিচয় নাই আল্লাহ নামের খবর নাই আসমান নাই জমিন নাই আরশ নাই কুরসি নাই লৌহ নাই কলম নাই বেহেশত নাই দোজখ নাই 18,000 জাত নাই অসংখ্য আলম নাই আদম নবী হইতে ঈসা নবী কোন নবীও নাই নাই বলতে কোনো কিছুই নাই তখন আমার নবীজির নাম আল্লাহ রেখেছেন মুহাম্মদ জোরে কোন সুবহান জিকির চলতেছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ তখনও আমার নবী নবী বলেন ইয়া রাসূলুল্লাহ 12 হরফে জিকির চলতেছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ দীর্ঘদিন করার পরে আমার নবী বলতেছে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ করেছে 12 হরফে জিকির মুহাম্মাদুর রাসূলুল্লাহ নবী করেছে 12 হরফে লা ইলাহা 12 কত জোরে কোন কত আল্লাহ তুমি কই কই 24 হরফের কালমা তুমি কেন বানাইলা বুনিয়াল ইসলাম আলা খামসে ইসলামের স্তম্ভ কয়টা জোরে কোন কয়টা কালিমা নামাজ রোজা হজ যাকাত বন্ধুরে কালিমার মধ্যে হরফ রয়েছে 24টা আরেক মুনাফিক বেরিয়েছে হে কইতাছে কোরআন হাদিসের লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই কালেমা শরীফ নাই নাউযুবিল্লাহ 30 অক্ষরের কোরআনও আছে 40 অক্ষরের কোরআনও আছে 40 অক্ষরের কোরআন আপনারা চিনেননি পাইছেননি বাংলাদেশে 40 অক্ষরের কোরআন আছে অসংখ্য অগণিত কোরআন আছে 30 অক্ষরের কোরআন হলো কালির লেখা আর 40 অক্ষরের কোরআন হলো মানব বডি জোরে কোন সুবহানাল্লাহ ও বন্ধু মনোযোগ ডাক্তারের কাছে যাইবেন ডাক্তারকে জিজ্ঞেস করবেন আমার বুকটা এক্সা করে রিপোর্ট দেন তার মধ্যে কয়টা হাড় আছে কয়টা হাড় আছে 10 মিনিট পরে ডাক্তার বলবে ডাইন দিকে আছে 12টা বাম দিকে 12টা 12 কত জোরে কোন ও মিথ্যাবাদী মালাউন 24 হরফের কালমা তোর দেখির ভিতরে রয়েছে আছে বিদায় তোর বেড়াগিরি চলতেছে না থাকলে তোর বেড়াগিরি চলবে না ডাইন দিকে 12 হরফ বাম দিকে 12 হরফ আল্লাহ তুমি কই 24 হরফের কালমা তুমি কেন বানাইছো আল্লাহ কো সৃষ্টিতে রাত্র হবে দিন হবে রাত এবং দিনে মিলে 24 ঘন্টা হবে এই 24 ঘন্টা পরিচালনার জন্য 24 হরফের প্রয়োজন হবে সুবহানাল্লাহ বলেন ডাইন দিকে 12 হরফ বাম দিকে 12 হরফ ডাইন দিকে 12 হরফ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলেন ইয়া রাসূলুল্লাহ বাম দিকের 12 হরফ লা ইলাহা ইল্লাল্লাহ বন্ধুরে ডাইন দিকে 12 হরফের নিচে আছে আমার নবীজি বাম দিকে 12 হরফের নিচে আছে আমার আল্লাহ জোরে কোন সুবহান সাররেস বিনামের তরিরে সাররেস বিনা আহমের তোরে রেস দিবি দেখে হবে তোর ওই নিদান
নির্কান্ডারি রিজ দিবিনে কে হবে তোর ওই নির্কান্ডারি সাররেজ বিনামের তোরি রে সাররেজ বিনা আহা মেরে তোরে ওই তরিতে দিব আমরা ও সাগর পারি রে বন্ধুরে মুসিবতে পড়ে বিপদে পড়ে সমস্যায় পড়ে আল্লাহকে স্মরণ করো উদ্ধার করবে তোমার মুর্শিদে উদ্ধার করবে তোমার পীরে এটা সুন্নি জামাতের দলিল নয় বর্তমানে যেই গ্রুপ মাজার মানে না পীর মানে না ওলি আল্লাহ মানে না মুর্শিদ মানে না এদের বড় হুজুর মাওলানা আশরাফ আলী থানভী আশরাফ আলী থানভীর পীরের নাম মাওলানা শেখ মুহাম্মদ শেখ মুহাম্মদের পীরের নাম হাজী এমদাদুল্লাহ মুহাজির মক্কি যিনি 1100 আলেমের উস্তাদ ও পীর বন্ধুরে আজকে মহান মুর্শিদ জামানার মুজাদ্দিদ মহিউসুন নাসির গাজী রাহুনুমায়ে শরীয়ত তরিকত হাদি দ্বীন মিল্লাত রেজবি বাবা রাদিয়াল্লাহু তাআলার শরণে ফকিরাবাদ মাই মুফতি শফিকুল ইসলাম রেজবি সাহেবের বাড়িতে মাহফিল চলতেছে এই মাহফিলে যারা এসেছেন আসবার আগে যদি জাহান্নামী ছিলেন জান্নাতি হয়ে গেছেন আসবার আগে যদি গুনাহগার ছিলেন বেগুনাহ মাসুম হয়ে গেছেন মিশকাত শরীফের 203 পৃষ্ঠার মধ্যে প্রমাণটা আছে ওই দিকে গেলে রাত্র কুলাবে না জিক্রুল আম্বিয়া মিনাল ইবাদাত ওয়া জিক্রুস সালিহিন কাফারাতুন যরকুন সুবহানাল্লাহ নবীগণকে স্মরণ করলে ইবাদত হয় আল্লাহর ওলিকে স্মরণ করলে গুনাহ মাফ হয় যরকুন সুবহান গুনাহগার মাফ রাইয়া মোর নবীর হাদিসে পর গুনাহ মাফ করাই আমর পীরের খাতে খাতে মন পিসির গুনাহ আর রবে না সামনে তার হুকুম তামিল কর আরে মুর্শিদ জারে করে দেই মাপ মুর্শিদ জারে করে দেই মাপ থাকবে না তার এই দেখার পাপ গুনাহ খাতা মাফ রাইয়া মোর নবীর হাদিসে পর গুনাহ খাতা মাফ করাই আমর আল্লাহ যদি গুনাহ মাফ না দে মুর্শিদে গুনাহ মাফ দে মুর্শিদে মাফ দিতে হয় না নামের দোহাই দিলে মাফ হয়ে যায় জোরে কোন সুবহান শুধু গুনাহ মাফ না রে বন্ধু মুসিবতে পড়ে গেছো তুমি আল্লাহকে স্মরণ করো আল্লাহ তোমাকে বাঁচাবার জন্য আসবে না যদি তোমার কামেল মুর্শিদের হাতে হাত থাকে মুর্শিদ এসে তোমাকে বাঁচাবে এই আল ইফাজাতুল উলুম কিতাবের 7ম খণ্ড 465 পৃষ্ঠার মধ্যে প্রমাণটা এসেছে যারা মাজার মানে না পীর মানে না ওলি মানে না মুর্শিদ মানে না এদের গুরুদেবের লিখিত কিতাব খুব মনোযোগ দেন এই কিতাবের মধ্যে এসেছে ওই যুগে যানবাহন ছিল না পায়ে হেঁটে যেত 7 সমুদ্রের নদী আরব সাগরের পার যায়া জাহাজ দিয়ে আরব সাগর পার হতো হায়াম মাওলানা শেখ মুহাম্মদ আশরাফ আলী থানভী সাহেবের পীর আরব সাগরের পার চলে গেল এখন জাহাজ সাগর পার হওয়ার জন্য জাহাজের মধ্যে উঠবে তিনি জাহাজের মধ্যে উঠে গেলেন জাহাজ স্টার হলো একটানে জাহাজটা সাগরের মধ্য সেন্টারে চলে গেল সাগরের মধ্য সেন্টারে যখন চলে গেছে এই দিক দিয়ে ঘূর্ণিঝড় শুরু হয়ে গেছে আগে তুফান হইতো এখন আর তুফান নাই এখন ঘূর্ণিঝড় ঘূর্ণিঝড় হারিকেন ঘূর্ণিঝড় আমপান ঘূর্ণিঝড় চিত্রান ঘূর্ণিঝড় মুখা আরো কত কিছু জানে বাকির হয় একমাত্র আল্লাহই জানে এই ঘূর্ণিঝড়ের কবলে পড়ে গেছে জাহাজটা ডুবো ডুবো বাপ এই দিক দিয়ে স্টার বন্ধ হয়ে গেছে বিপদের উপরে বিপদ শুরু হয়ে গেছে ড্রাইভার আপ্রাণ চেষ্টা করতেছে জাহাজ স্টার হচ্ছে না শেষ পর্যন্ত ড্রাইভার হাজী সাহেব মক্কা যদি যেতে চান হজ যদি করতে চান আপনি আল্লাহকে স্মরণ করুন আল্লাহ ছাড়া কোনো দরদি নেই নিদান কালের বুক অন্ধ নবী গো
নিদান কালের বা আন্তব নবী গো দাঁড়াও নবী যাও নে জন্মে মতো দেখানোই তোমার। আমরা নবী দেখতে চাই কি চাই না? দুহাত তুলে দেখানো চাই কি চাই না? নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত, রেজবিয়া দরবার শরীফ, ফকিরাবাদ দরবার শরীফ, সবাই বলি মারহাবা। মুহাম্মদের রূপ ধরিয়া আল্লাহ প্রকাশ, মুর্শিদ রূপ ধরিয়া আমার নবী প্রকাশ। এখন যদি নবীকে দেখতে চাও তোমার মুর্শিদকে দেখে নাও, আল্লাহকে দেখতে চাও তোমার মুর্শিদকে দেখে নাও। মুর্শিদ বিনে খুদা মিলে না তোমরা জানো না, মুর্শিদ বিনে খুদা মিলে না। মুর্শিদেরই খেদমত গো করলে। আজকের মাহফিলটা চলতেছে মুর্শিদের স্মরণে। কার স্মরণে? জোরে বলেন, কার স্মরণে? মুর্শিদের স্মরণে। মুর্শিদকে স্মরণ করলে নবীকে হয়, আল্লাহকে হয়। খুব মনোযোগ। দুই মুসিবতের মধ্যে একদিকে দা স্টার বন্ধ হয়ে গেছে, আরেকদিকে দা ঘূর্ণিঝড় আরব সাগরের মধ্যে বড় বড় ঢেউ ধাক্কা খাইতেছে জাহাজের মধ্যে, ছিটটা পানি পড়তেছে ভিতরে, হাজি সাহেবের নাকে মুখে পড়তেছে, জাহাজটা ডুবো ডুবো হয়ে গেছে। শুধু নাম ভরসা গো দয়াল, নাম ভরসা। অকুলের অকুল গো তুমি নয়রাশার আশায়া, নাম সম্বলয় তৈললে বাসাইলাম গাতুরি রিজবি বাবা হয় গো কান্ডারি। সুবহানাল্লাহ বলেন। মুসিবতে পড়ে ডাকতেছে কারে? জোরে কোন? আল্লাহ কইয়া ডাক দিলে হতে মুর্শিদে জবাব দে। সুবহানাল্লাহ বলেন। খুব মনোযোগ, গভীর মনোযোগ। বন্ধুরে আল্লাহ আল্লাহ ডাকতেছে, এমন সময় শেখ মুহাম্মদ দেখতেছে এই ভয়ঙ্কর বিপদের মধ্যে কে যেন আয়সা সাগরের মধ্যে নামছে, নাইমা জাহাজ দ্বারে কাঁধে লইয়া মক্কার কিনারে নিয়ে বিরাইছে। সুবহানাল্লাহ বলেন। কঠিন বিপদের মধ্যে কে যেন এসে নামলো, জাহাজটা কাঁধে নিল, মক্কার কিনারে বিরাইল। শেখ মুহাম্মদ হজ করতে চলে গেল, যিনি বিরাইলেন তিনি চলে আসলেন। হজের কাজ কমপ্লিট হলো, কমপ্লিট করার পরে দেশ আইলেন। আয়া হজটা যখন কইরাইছি, আমি আমার মুর্শিদের সাথে একটু দেখাটা কইরা আসি। সে হাজী আমদাদুল্লাহ মুহাজির মক্কির কাছে চলে গেছে, তাইয়া দেখে একটা বিজা লঙ্গি ফালাই রাখছে। এক ভক্তর লঙ্গিটা দৌত করে নিয়ে আসো। শেখ মুহাম্মদ লঙ্গিটা আমি দৌত করব। ঠিক আছে, নিয়ে যাও। শেখ মুহাম্মদ লঙ্গিটা হাতে নিল। লঙ্গি হইতে আরব সাগরের লোনা পানির গন্ধ নাকে লাগতেছে। যেরকম সুবহানাল্লাহ। ডাক ডাক মুর্শিদ ও আমার বাজানো। বিপদটা কিছুই বুঝলাম না, বিষয়টা কিছুই বুঝলাম না। কিছুদিন পূর্বে হজ করতে মক্কা গিয়েছিলাম, আরব সাগরে বিপদে পড়ে গেছি। ঘূর্ণিঝড়ের কবলে ধাক্কা খাইয়া পানি ভিতরে ঢুকতেছে। ওই পানির মধ্যে যে গন্ধ পেয়েছি, আপনার লঙ্গিতে ওই গন্ধ পাইতেছি। হাজী আমদাদুল্লাহ মুহাজির মক্কি কয়, তুমি যখন বিপদে পড়ে আরব সাগরের মধ্যে আল্লাহকে ডাকতেছিলে, আমি হাজী আমদাদুল্লাহ মুহাজির মক্কি ভারতের থানা বনে কাশফুল কবর মুরাক্কাবার ভিতরে দেখতেছি আমার ভক্ত মৃত্যুর সাথে লড়াই করতেছে। আমি বসে থাকলে হবে না। ওয়াবতাগু ইলাইহিল উসিলা ওয়া কুনু মাস সাদিকিন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু তাকুল্লাহ ওয়া কুনু মাস সাদিকিন। উসিলা তলব করলে সাহায্য মুর্শিদে করে। খুব মনোযোগ দেন, গভীর মনোযোগ। আমি একটা লাফ দিছি আরব ভারতের থানা বন থেকে, একটা লাফে আরব সাগরে গিয়া নামছি। নাইমা জাহাজদারে কাঁধে কইরা মক্কার কিনারে তোমারে বিরাইয়া হজ করাই আনছি।